বিশ্বকাপ বাংলাদেশে হারের ঝুঁকিতে সবচেয়ে বেশি, বলেছেন বিশপ। টি-20 বিশ্বকাপে যে ঘটাবে অঘটন, ক্রিনফো ইয়ান বিশকে এই প্রশ্নটা করেছিল। সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার অবশ্য অঘটন শব্দটা পছন্দ করেন না। আর খেলাটা যেহেতু টি-20 সংস্করণের, বড় দলের বিপক্ষে ছোট দলের জয়কে এখন আর অঘটন বলা যাবে না। এবারে বিশ্বকাপে নেদারল্যান্ডস ও বাংলাদেশের ম্যাচেও তেমন কিছু ঘটবে বলে ধারণা জনপ্রিয় এই ধারাভাষ্য। বিশ্বকাপে বড় দলের বিপক্ষে ছোট দলের জয়ের সম্ভাব্য একটি ম্যাচের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। আপনি সম্ভাবনার কথা যদি বলেন তাহলে আমি বলবো বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। ছোট দলের বিপক্ষে বাংলাদেশের হারের সম্ভাবনাও বেশি মনে করেন বিশপ। ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি কোন দলের? বাংলাদেশ। এছাড়া সাহসী সদস্য দেশগুলোর মধ্যে নেপালে খেলা দেখতে ঘুমিয়ে আছেন বিশপ। আমি নেপালে খেলা দেখতে ঘুমিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে সেটা দারুণ ব্যাপার। দলটা বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে। টুর্নামেন্টের সম্ভাবনা সেরা বোলিং দল হিসেবে পাকিস্তানে বেছে নিয়েছেন তিনি। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হরিস রফের সঙ্গে অভিজ্ঞ মোহাম্মদ আমিরের সেরা দলটিকে অন্য থেকে এগিয়ে রাখবে বলে মনে করেন বিশপ। পাকিস্তানের সবাই যদি ফিট থাকে তাহলে তাদের বোলিংয়ের ভারসাম্য বেশ ভালো। নাসিম শাহ, শাহিন আফ্রিদির সঙ্গে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম আছে। তাদের যে প্রতিভা, সেই দিক থেকে আমি পাকিস্তানের বোলিং আক্রমণে সেরা বলবো। আর রেফারি ফেভারিট এক্ষেত্রে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকে প্রথম পছন্দ। সেটা মূলত ক্যারিয়ারদের লম্বা ব্যাটিং লাইন আপের কারণে। ভারতের বাদ দেননি তিনি। টুর্নামেন্টের দুটি ফেভারিট দলের কথা বলতে গেলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কথা বলতে হবে। আশা করি ওরা ব্যাটিং দিয়ে আমাদের শিরোপা এনে দেবে। আরেকটি দল হলো ভারত। তো যারা আমার স্পোর্ট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, স্পোর্ট টাইম নিউজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে